So good evening dear students, my name is Joy Das. आज আবার আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব নিয়ে আরো কিছু ম্যাথস আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে কি, ভালো করে বুঝবে। আমাদের ফার্স্ট কোশ্চেন কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 7, বা বাংলায় কি হয়, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাহা 7 দ্বারা বিভাজ্য। আবার বলে নিই কোশ্চেনটা, ফাইন্ড দ্য গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 7, বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাহা 7 দ্বারা বিভাজ্য। তোমরা কোশ্চেনটা কপি করে নাও ভালো করে। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 7, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাহা 7 দ্বারা বিভাজ্য। কোশ্চেন কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট কি লিখবো দেখো ভালো করে। ফার্স্ট আমরা লিখবো কি, গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি কত, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 99, ঠিক আছে? এখন আমরা কি করব, 7 দ্বারা বা 7 দ্বারা ডিভিজিবল হতে লাগবে, তো তাহলে আমরা 7 দিয়ে ওই 99 কে ডিভাইড করব। কি রকম দেখো ভালো করে, 7 দিয়ে আমরা কি করব, 99 কে ডিভাইড করব। ফার্স্ট আমরা কি করব, 7 1 যা 7, ঠিক আছে? 7 থেকে 7। এখন আমরা 9 থেকে 7টা মাইনাস করব। 9 থেকে 7টা মাইনাস করলে आंसर কত হবে, 2, ঠিক আছে? এখন 7 দিয়ে তো 2 কে ডিভাইড যাবে না। এখন আমরা কি করব, এই যে 9টা আছে ওই 9টা নিচে নামাবো, ঠিক আছে? তো 9টা নিচে নামালে কত হলো, 29। এখন 7 দিয়ে 29 কে ডিভাইড করব। আমরা কি জানি, 7 4 যা 28, 7 4 যা 28। এখন আমরা কি করব, 29 থেকে 28 টা মাইনাস করব, মিন্স 9 থেকে 8 টা মাইনাস করব। 9 থেকে 8 টা মাইনাস করলে आंसर কত হবে, 1। ভালো করে বুঝো, আমরা যখন টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 কে 7 দিয়ে ডিভাইড করলাম, তখন আমরা দেখলাম কি যে আমাদের রিমাইন্ডার বা অবশিষ্ট কত হয়ে যাচ্ছে, 1। এটার অর্থ কি, এটার অর্থ হলো 7 দিয়ে 99 কে ডিভাইড করা যায় না, ঠিক আছে? 7 দিয়ে 99 কে ডিভাইড করা যায় না, রিমাইন্ডার 1 থাকে। বাট আমাদের এমন একটা নাম্বার বের করতে লাগবে টু ডিজিট, যেটা টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার হবে, আবার যেটা 7 দিয়ে পুরোপুরি ডিভাইড যাবে বা 7 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে। এখন আমরা কি করব, নাও সাবট্রাক্ট দ্য রিমাইন্ডার 1 ফ্রম 99। এই যে 1 যেটা বেরিয়েছে ওইটাকে আমরা 99 থেকে মাইনাস করব, ঠিক আছে? বা বাংলা কি হয়, এখন আমরা 99 থেকে অবশিষ্ট 1 বিয়োগ করব। কেন বিয়োগ করব, কারণ আমরা দেখেছি কি যে 7 দিয়ে 99 কে পুরোপুরি ডিভাইড করা যায় না, রিমাইন্ডার বাকি থাকে, ঠিক আছে? বাট আমাদের কোশ্চেনটা বলেছে কি যে এমন টু ডিজিট নাম্বার বের করব যেটা 7 দিয়ে ডিভাইড যায় বা ডিভিজিবল হয়, ঠিক আছে? তো আমরা দেখে নিই কি হয় आंसरটা। আমরা কি করব, 99 থেকে 1 টা মাইনাস করব। 99 থেকে 1 মাইনাস করলে কত হয়, 98। তো ওটাই আমাদের গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার 98, যেটা 7 দিয়ে ডিভাইড যায়। তো আমাদের आंसरটা কি হলো, 98। ভালো করে মেসেজ কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, সেম টাইপের থাকবে। আমাদের নেক্সট কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট থ্রি ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 10। আগেরটা ছিল কি, গ্রেটেস্ট টু ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 7। এখন এটা কি, গ্রেটেস্ট থ্রি ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 10। বাংলায় কোশ্চেনটা কি হয়, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাহা 10 দ্বারা বিভাজ্য। আমরা একটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব যাহা 10 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমরা ম্যাথটা নিয়ে ডিসকাস করব। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য গ্রেটেস্ট থ্রি ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 10, বা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করো যাহা 10 দ্বারা বিভাজ্য।
কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা ফার্স্ট কি লিখবো? আমরা ফার্স্ট লিখবো কি গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 999। এখন আমরা কি বের করব? আমরা বের করব গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার যাহা 10 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল বাই 10। ঠিক আছে, তো আমরা দেখে নিই এই নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করা যায় কিনা না। তো আমরা ফার্স্ট 10 দিয়ে 999 কে ডিভাইড স্টার্ট করলাম। ফার্স্ট আমরা কি করব? 10 কয়টা নাম্বার ভালো করে বুঝো। 10টা 2 ডিজিট নাম্বার। ঠিক আছে, তো এখানের মধ্যে ফার্স্ট 2 ডিজিট নাম্বার কি আমাদের? 99। ভালো করে বুঝো জায়গাটা। 10টা কত ডিজিট নাম্বার? 10টা 2 ডিজিট নাম্বার। তো আমরা যখন ডিভাইড করব তখন এখানে 2 ডিজিট নাম্বারকে আমরা ডিভাইড করব। ঠিক আছে, 10 দিয়ে ফার্স্ট আমরা 2 ডিজিট নাম্বার কি 99 ওইটাকে ডিভাইড করব। তো 10 দিয়ে 99 কে ডিভাইড করলে কি হয়? 10 9 যা 90। ফার্স্ট কি হলো? 10 9 যা 90। এখন কি করব? 99 থেকে আমরা 90টা মাইনাস করব। কি হলো? 9 থেকে এই দেখো 9 থেকে 0 মাইনাস করলে কত হবে आंसर? 9। ঠিক আছে, আর 9 থেকে 9 মাইনাস করলে তো आंसर 0। 0 না বসেই হয় সামনের দিকে। এখন যেটা বাকি রয়েছে 9 ওইটা আমরা নিচে নামাবো। তো ওই 9টা নিচে নামালে আবার কত হলো? 99। আগের মতো সেম প্রসেস। আবার কি করব আমরা? 10 9 যা 90। ঠিক আছে, আবার আমরা কি করব? এই 9 থেকে 0টা মাইনাস করব। 9 থেকে 0টা মাইনাস করলে কত হবে आंसर? 9। দেখো এবারও আমাদের রিমাইন্ডার কত বেরিয়েছে? 9 বা অবশ্য কত বেরিয়েছে? 9। আমরা কি আমাদের এমন একটা 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বের করতে লাগবে যাহা 10 দ্বারা বিভাজ্য, বা আমরা এমন একটা গ্রেটেস্ট সিরিজ নাম্বার বের করব যেটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 10। বাট আমরা দেখলাম কি 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার আমাদের 999, কিন্তু 10 দিয়ে 999 কে ডিভাইড করলে রিমাইন্ডার কত বেরিয়ে যায়? 9। তাহলে আমরা এক্স্যাক্টলি ডিভাইড তো গেল না। তাহলে আমরা কি করব? ওই যেটা আমাদের রিকোয়ার্ড নাম্বার ওইটা বের করতে গেলে আমরা কি করব? 999 থেকে ওই রিমাইন্ডার 9টা কি করব? মাইনাস। ওই যে না উই সাবট্রাক্ট দ্য রিমাইন্ডার 9 ফ্রম 999। বা এখন আমরা 999 থেকে অবশিষ্ট 9 বিয়োগ করব। ঠিক আছে, তো যদি আমরা বিয়োগ করি আমাদের आंसरটা কত হবে? দেখো 999 থেকে যদি আমরা 9 মাইনাস করি आंसर কত হবে? 990, which is completely divisible by 10। 990 কে 10 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তো আমাদের आंसरটা কি হলো? গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 10 মানে কত হবে आंसर? 990। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা কপি ম্যাথটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এই ম্যাথটা আবার আমরা একটু ডিসকাস করি। আমাদের কোশ্চেনটা কি ছিল? ফাইন্ড দ্য গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 10 বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাহা 10 দ্বারা বিভাজ্য। ফার্স্ট আমরা কি লিখেছিলাম? গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। এখন আমরা কি করব? 10 দিয়ে 999 কে ডিভাইড করব। তো 10টা কত ডিজিট নাম্বার? 2 ডিজিট নাম্বার। ওইখান থেকে আমার ফার্স্ট 2 ডিজিট নাম্বার দেখতে লাগবে কত? 99। আমরা 10 দিয়ে 99 কে ডিভাইড করলাম। 10 9 যা কত হলো? 90। এখন আমরা কি করব? 9 থেকে 0 মাইনাস করব। 9 থেকে 0 মাইনাস করলে কত হবে आंसर? 9। 9 থেকে 9 মাইনাস করলে आंसर 0। এটা আমরা না লিখলেও হবে। লাস্ট ডিজিট কি বাকি থাকছে? 9। এটা আমরা নিচে নামিয়ে নেব। ঠিক আছে, 10 9 এর কত হলো? 90। এখন আমরা 9 থেকে 0 মাইনাস করব। 9 থেকে 0 মাইনাস করলে কত হয় আমাদের? 9। বাট 10 দিয়ে তো 9 কে ডিভাইড যাবে না, কারণ 10টা হলো 9 থেকে বড়। এই জন্য আমরা কি করব? এখন এই যে 9টা বাকি রয়েছে ওইটা নিচে নামাবো। ঠিক আছে, ওইটা নিচে নামালে কত হয়ে যায়? 99। ঠিক আছে, এখন আমরা 10 দিয়ে আবার 99 কে ডিভাইড করব। 10 9 যা কত হলো? 90। ঠিক আছে, তো 9 থেকে 0 মাইনাস করলে কত হলো রিমাইন্ডার? 9। তো দেখলাম আমরা কি 999 কে 10 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার 9 বাকি রয়। তাহলে আমরা এটা বলতে পারি যে 999 ইজ নট কমপ্লিটলি ডিভিজিবল বাই 10। এখন আমাদের কোশ্চেনটা কি বলেছে? এমন একটা 3 ডিজিট নাম্বার গ্রেটেস্ট সিরিজ নাম্বার বের করব আমরা যেটা 10 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয় বা 10 দ্বারা বিভাজ্য হয়। তো এই জন্য আমরা কি করব এখন? না উই সাবট্রাক্ট দ্য রিমাইন্ডার 9 ফ্রম 999। এই নাম্বারটা বের করার জন্য আমরা এই যে রিমাইন্ডার যেটা 9 রয়েছে ওইটা আমরা 999 থেকে মাইনাস করব, বা এখন আমরা 999 থেকে অবশিষ্ট 9 বিয়োগ করব। ঠিক আছে, তো 999 থেকে যদি আমরা 9টা মাইনাস করি কি রকম হয়ে যাবে? ফার্স্ট আমরা 9 থেকে 9 মাইনাস করলে কি হবে?
0 আর বাকি থাকলো কি লাস্টের যেটা ফার্স্টের 99 যেটা আছে ওইটা আমরা সামনে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের আনসারটা কি 990। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা একটু অন্য নিয়মে হবে, ঠিক আছে, একটু অন্যটাই হবে, ভালো করে বুঝবে। নেক্সট কোশ্চেনটা কি, বিটুইন 10 and 100 হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার কন্টেইনিং 7 অ্যাজ দ্য লাস্ট ডিজিট। আমরা আগের সেশনে বুঝিয়েছিলাম প্রাইম নাম্বার কি কি থাকে, এখন আমরা বুঝবো কি 10 থেকে 100 এর মধ্যে কয়টি প্রাইম নাম্বার আছে যাদের লাস্ট ডিজিট মানে 1 ডিজিট যাদের 7। ঠিক আছে, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কোশ্চেনটা কি, 10 এবং 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে যাদের একক অঙ্ক 7। আমরা মৌলিক অঙ্ক আগে বুঝেছিলাম মৌলিক সংখ্যা, এখন আমরা বুঝবো 10 থেকে 100 এর মধ্যে এরকম কয়টি মৌলিক সংখ্যা আছে যাদের এককের অঙ্ক 7। তোমরা কোশ্চেনটা ভালো করে কপি করে নাও। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশন দেখার আগে ফার্স্ট আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার চার্ট যেটা আছে ওইটা দেখো ভালো করে। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা কি ছিল, বিটুইন 10 and 100 ফাইন্ড অল দ্য প্রাইম নাম্বারস which contain 7 as the last digit, বা 10 থেকে 100 এর মধ্যে প্রতিটি মৌলিক সংখ্যা আমরা বার করব যার একক অঙ্ক 7। ঠিক আছে, তো এরকম অঙ্ক এরকম নাম্বার আমরা টেবিলের মধ্যে একবার চার্টের মধ্যে দেখে নেই। তো দেখো ভালো করে, এই হলো আমাদের 7 এর গড়। ঠিক আছে, তো আমরা দেখবো কি 10 থেকে 100 এর মধ্যে কয়টা নাম্বার এরকম আছে যাদের লাস্ট ডিজিট 7 আবার তারা প্রাইম নাম্বারও। ঠিক আছে, তো ফার্স্ট আমরা 7 তো ক্যালকুলেট কাউন্ট করতে পারবো না কারণ 7 হলো 10 এর থেকে ছোট। আমাদের কোশ্চেনটা ছিল 10 থেকে 100 এর ভিতরে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট নাম্বার আমাদের কত হবে, 17। ঠিক আছে, 17 ইজ এ প্রাইম নাম্বার বা 17 একটা মৌলিক সংখ্যা। তারপর দেখো কি লেখা আছে 27 হবে নাকি, কারণ 3 9 27 একটা কম্পোজিট নাম্বার, এটা প্রাইম নাম্বার না, তাহলে 27টা হবে না। নেক্সট আসলো কি 37। ঠিক আছে, 37 একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তারপর কি আসলো 47, তারপর কি আছে 57। ঠিক আছে, তো দেখো আমরা 19 3 কত হয় 57 বা 3 19 57। দ্যাট মিন্স কি 57 একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, তাহলে এটা প্রাইম নাম্বার হবে না। তারপর কি আছে 67, ইয়েস 67 ইজ এ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তারপর কি আছে 77 হবে না কারণ 11 7 যায় 77। তারপর কি আছে 87 হবে না কারণ 29 3 যায় 87। ঠিক আছে, 29 3 যায় 87, দ্যাট মিন্স 87 একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। তারপর কি আছে আমাদের কাছে 97। তাহলে এই নাম্বারগুলো হলো আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা যাদের লাস্ট ডিজিট 7। ঠিক আছে, এখন আমরা সলিউশনে চলে যাই। আমাদের সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা লিখব কি নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন 10 and 100 containing 7 as the last digit are। আমরা ফার্স্ট দেখেছিলাম ফার্স্ট আমাদের নাম্বারটা কি ছিল 17, তারপর কি ছিল 37, তারপর 47, তারপর 67 আর এট লাস্ট ছিল কি 97। বাংলা মিডিয়াম স্টুডেন্টরা দেখো ভালো করে, 10 এবং 100 এর মধ্যে মৌলিক সংখ্যা যাদের একক অঙ্ক 7। কি কি ছিল সংখ্যাগুলো, প্রথম ছিল আমাদের 17, তারপরে ছিল 37, তারপরে 47, তারপরে 67 এবং এট লাস্ট ছিল কি 97। তাহলে এখন আমরা দেখে নিই টোটাল কয়টা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা হলো, কয়টা হলো দেখো 1 2 3 4 5টা। ঠিক আছে, তো আমাদের आंसरটা কি হবে 5 প্রাইম নাম্বার, 5টি মৌলিক সংখ্যা। 10 থেকে 100 এর ভিতর এরকম 5টি বা 5 প্রাইম নাম্বার আছে যাদের লাস্ট ডিজিট বা একক অঙ্ক 7। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে কপি করে নাও, নেক্সটটা ভালো করে কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা সেম টাইপের হবে, ভালো করে বুঝো নেক্সট কোশ্চেনটা। আগের কোশ্চেনটা ছিল কি
10 থেকে 100 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে যাদের লাস্ট ডিজিট 7? আর এখন এই কোশ্চেনটা কি, between 10 and 100 how many prime numbers are there containing 9 as the last digit? আগে লাস্ট ডিজিট কত ছিল? 7, এখন লাস্ট ডিজিট কত? 9। বাংলা মিডিয়ামের জন্য কোশ্চেনটা কি, 10 থেকে 100, 10 এবং 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে যাদের একক অঙ্ক 9? আগের যে কোশ্চেনটা ছিল ওইটাতে একক অঙ্ক কত ছিল? 7, আর এখন একক অঙ্কটা কি? 9। তোমরা কোশ্চেনটা কপি করে নাও ভালো করে। কোশ্চেনটা কি আমাদের, between 10 and 100 how many prime numbers are there containing 9 as the last digit? 10 এবং 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে যাদের একক অঙ্ক 9? তো কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তোমরা সলিউশনটা কিরকম বের করবো, আগের ম্যাথসের মতো এবারও ম্যাথসটাও আমরা প্রাইম নাম্বারের যেটা চার্ট আছে বা টেবিল আছে, মৌলিক সংখ্যার যেটা টেবিল বা চার্ট, ওইটা আমরা দেখে ফার্স্ট আমরা নাম্বারগুলো রেকগনাইজ করব কি কি নাম্বার আছে, ঠিক আছে? তো আমরা টেবিলটা দেখে নিই। এখন আমাদের লাস্ট ডিজিট কি? 9। তোমরা দেখে নেই, ওই হলো আমাদের 9 এর চার্ট, ঠিক আছে? এই চার্টের মধ্যে দেখো ফার্স্ট ডিজিট কি আমাদের আছে? 9। 9টা তো হবে না, কারণ 9টা 10 থেকে 100 এর ভিতরে পড়ে না। নেক্সট নাম্বার কি? 19। ইয়েস, 19 ইজ এ প্রাইম নাম্বার বা 19 একটা মৌলিক সংখ্যা। তারপর 29 হলো একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তারপর কি আছে? 39, ঠিক আছে? 39 দেখো, 13 3 are 39, দ্যাট মিন্স 39 একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, তাহলে এটা তো হবে না। তারপর কি আছে আমাদের? 49, 7 7 are 49, দ্যাট মিন্স 49 ইজ অলসো এ কম্পোজিট নাম্বার, এটা প্রাইম নাম্বার হবে না, ঠিক আছে? তো নেক্সট নাম্বার কি আসলো? 59। ইয়েস, 59 ইজ এ প্রাইম নাম্বার। তারপর এটা কি? 69, 23 3 are 69, দ্যাট মিন্স 23 একটা, দ্যাট মিন্স 69 একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, তাই এটা তো হবে না। তারপর কি আছে আমাদের? 79। ইয়েস, 79 ইজ এ প্রাইম নাম্বার। তারপর কি আছে আমাদের? 89। ইয়েস, 89 অলসো এ প্রাইম নাম্বার। আর লাস্ট নাম্বার কি? 99, এটাও হবে না, কারণ 9 11 are 99, দ্যাট মিন্স 99 একটা কম্পোজিট বা যৌগিক সংখ্যা, ঠিক আছে? তো এই হলো আমাদের নাম্বার যাদের লাস্ট ডিজিট 9 এন্ড তারা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। আমাদের সলিউশনটা কি হবে দেখে নিই আমরা। ফার্স্ট আমরা কি লিখব? নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 10 and 100 containing 9 as the last digit are 10 থেকে 100 এর ভিতরে এমন সংখ্যা যাদের লাস্ট ডিজিট 9, এমন মৌলিক সংখ্যা। তো আমরা অপশনগুলো কি কি দেখলাম আগে আমরা? 19, 29, 59, 79 and 89, ঠিক আছে? এই পাঁচটাই হলো প্রাইম নাম্বার যাদের লাস্ট ডিজিট 9। তারপর কি আছে বাংলা মিডিয়াম দেখো, 10 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা যাদের একক অঙ্ক 9। সংখ্যাগুলো কি কি? প্রথম হবে 19, তারপর হবে 29, 59, 79 and 89, ঠিক আছে? তো এখন আমরা দেখে নিই এখানে কয়টা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে। কয়টা আছে? 1 2 3 4 5, দ্যাট মিন্স বিটুইন 10 and 100 5 prime numbers are there which contain 9 as their one digit, ঠিক আছে? 10 থেকে 100 এর মধ্যে এরকম 5টি সংখ্যাই আছে মৌলিক সংখ্যা যাদের একক অঙ্ক 9। তো আনসারটা কি হবে? এক ক্লাস আনসারটা হলো আমাদের 5 প্রাইম নাম্বারস, ঠিক আছে? ভালো করে ম্যাথটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি?
ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস লেস দেন 11, মানে কি 11 থেকে ছোট যেগুলো ইভেন নাম্বারস আছে তাদের সাম বা যোগফল বের করব। বাংলা মিডিয়াম স্টুডেন্ট কি 11 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো। 11 থেকে ছোট যেগুলো যুগ্ম সংখ্যা আছে তাদের আমরা যোগফল নির্ণয় করব। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস লেস দেন 11 বা 11 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখব, ইভেন নাম্বারস লেস দেন 11 আর 11 থেকে ছোট যেগুলো ইভেন নাম্বারস কি কি আছে 11 থেকে ছোট, 2 4 6 8 এন্ড 10। ঠিক আছে, বাংলা মিডিয়াম কি 11 থেকে ছোট সব যুগ্ম সংখ্যাগুলি কি কি, 2 4 6 8 10। এখন আমরা তাদের সাম বা যোগফল বের করব। কিরকম দেখো, তোমরা লিখবো কি দেয়ার আর 5 ইভেন নাম্বার। এখানে মধ্যে ইভেন নাম্বার কয়টা আছে, 5টা আছে। দেখো 2 একটা ইভেন নাম্বার, 4 একটা, 6 একটা, 8 একটা, 10 একটা, অলরেডি কয়টা ইভেন নাম্বার হলো, 5 ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, তো তাদের সাম কিরকম বের করব, দেয়ার সাম বা তাদের যোগফল আমরা কিরকম লিখবো, ফার্স্ট লিখবো 2 + 4 + 6 + 8 + 10। দেখো এরকম যদি আমরা প্লাসটা করি আমাদের একটু টাইম বেশি লাগবে, তার জন্য আমি তোমাদের আজকে একটা একদম ইজি প্রসেস দেখিয়ে দেবো। ঠিক আছে, যখনই এরকম ইভেন নাম্বারের সামের কোশ্চেন আসবে তখন আমরা এই সামটা ইজিলি কিরকম করব। ঠিক আছে, এক স্টেপে করে দেবো আমি, তোমাদের কোনো ক্লাস কিছু কাউন্ট করতে লাগবে না, এক স্টেপে আমি সামটা সলভ করে দেবো। কিরকম করবে জানো, ফার্স্ট তোমরা দেখবে এখানে ইভেন নাম্বার কয়টা আছে, কিন্তু এটা মনে রাখবে ইভেন নাম্বারগুলো কনজিকিউটিভ মানে সিরিয়ালি হতে লাগবে। ঠিক আছে, সিরিয়ালি ইভেন নাম্বার হতে লাগবে। তো ফার্স্ট দেখো এখানে ইভেন নাম্বার কয়টা আছে, 1 2 3 4 5, 5টা ইভেন নাম্বার আছে। ফার্স্ট আমরা লিখবো কি 5, তারপর ওই 5 থেকে আমরা আরো 1 বাড়িয়ে দেব। 5 থেকে 1 বাড়ালে কি হয় 6, তারপর এই 5 আর 6 আমরা মাল্টিপ্লাই করে নেব। 5 6 এর কত হলো 30। মানে কি এই যে নাম্বার যেগুলো ইভেন নাম্বার যেগুলো আছে এগুলার যদি আমরা সাম করি তখন आंसर আমাদের কত বের হবে, 30 বের হবে। চলো এখন আমরা দেখে নিই, যদি আমরা সামগুলো সলভ করি, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি তোমাদের প্রুফ করে দেখিয়ে দিলাম যে এই সামগুলোকে আমরা ইনটু করেও করতে পারি। এই প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কি আছে 2, 2 এর সঙ্গে যদি আমরা 4 প্লাস করি কত হবে 6, 6 এর সঙ্গে 6 প্লাস করলে কত হবে 12, 12 এর সঙ্গে 8 প্লাস করলে কত হবে 20, 20 এর সঙ্গে 10 প্লাস করলে কত হয় 30। ওই দেখো আমাদের 5 এর সঙ্গে 6 ইনটু করে आंसर কত হয়েছে 30। তো ভালো করে বুঝো, আবার বুঝিয়ে দেই এই 5 এর সঙ্গে 6টা ইনটু কেন বললাম আমরা, আবার ভালো করে বুঝো। ফার্স্ট আমরা দেখবো আমাদের কাছে ইভেন নাম্বার কয়টা আছে, ইভেন নাম্বার দেখো 2 4 6 8 10, মানে 5টা ইভেন নাম্বার আছে। ফার্স্ট আমরা 5 লিখবো, তারপর মাল্টিপ্লাই দেব, তারপর যে নাম্বারটা থাকবে ওর থেকে আমরা 1 বাড়িয়ে নেব। দ্যাট মিন্স 5 লেখা আছে তো 5 থেকে 1 বাড়ালে কত হয় 6, তারপর এই দুইটা নাম্বার আমরা মাল্টিপ্লাই করব। 5 এর সাথে আমরা 6টা মাল্টিপ্লাই করব। 5 6 এর কত হলো आंसर 30, তাহলে আমাদের आंसरটা কি 30। বুঝা গেছে? এবার কোশ্চেনটা ভালো করে কপি করে নাও, বেসটা ভালো করে কপি করে নাও। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস। এখন দেখো লেস দেন কত 15, আগেরটা ছিল কি লেস দেন 11, এখন লেস দেন 15। বাংলা মিডিয়াম। এখন কোশ্চেনটা কি 15 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো। আগের কোশ্চেনটা কি ছিল 11 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল, এখন কোশ্চেনটা কি 15 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো। ঠিক আছে, কোশ্চেনটা কপি করে নাও ভালো করে। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস লেস দেন 15 বা 15 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো।
কপি করা হয়ে গেছে। তো দেখো ভালো করে আমাদের কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস লেস দেন 15 বা 15 থেকে ছোট সব যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো। তো এবার চলো আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, ইভেন নাম্বারস লেস দেন 15 আর 15 থেকে লেস যেগুলো ইভেন নাম্বার কি কি আছে দেখো, 2 4 6 8 10 12 এন্ড 14। 14 এর পর নেক্সট ইভেন নাম্বারটা কি আসে 16, বাট আমরা 16টা বলতে পারবো না কারণ 15 থেকে ছোট বলেছে, লেস বলেছে। চলো লাস্ট ইভেন নাম্বার আমাদের কত হবে 14। বাংলা মিডিয়াম স্টুডেন্ট ভালো করে দেখে নাও, 11 থেকে ছোট যুগ্ম সংখ্যাগুলি হলো 2 4 6 8 10 12 এবং 14। ঠিক আছে, ভালো করে গণে নাও এখানের মধ্যে ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7টা, কয়টা আছে 7টা। তো দেখো ক্লিয়ারলি দেয়ার আর 7 ইভেন নাম্বারস, বা এখানে 60টি যুগ্ম সংখ্যা আছে। কয়টি যুগ্ম সংখ্যা আছে 60টি, বা ইভেন নাম্বার কয়টা আছে 7টা। এখন আমরা তাদের সাম বা যোগফল বের করব। কিরকম দেখো, আগের বেস আমরা ইউজ করব দেয়ার সাম বা তাহলে যোগফল। ফার্স্ট কি লিখব, 2 + 4 + 6 + 8 + 10 + 12 + 14। সেম আগের প্রসেস। গণকে কয়টা নাম্বার আছে এখানে 1 2 3 4 5 6 7টা নাম্বার আছে। তো আমরা কি করব, ফার্স্ট আমরা 7 লিখব, মাল্টিপ্লাই দেব, তারপর 7 থেকে আমরা 1 বাড়িয়ে নেব। 7 থেকে 1 বাড়ালে কত হয় 8। দ্যাট মিন্স আমরা 7 এর সাথে 8 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, 7 8 এর কত হবে आंसर 56। 7টা আমরা কেন লিখলাম বলো তো, 7টা লিখেছি কারণ আমাদের ইভেন নাম্বার কয়টা দেখলাম আমরা 7টা আছে। তো এইজন্য আমরা 7 লিখলাম, তারপর মাল্টিপ্লাই দিলাম, দিয়ে 7 থেকে আমরা আরো 1 বাড়িয়ে দিলাম। 7 থেকে 1 বাড়ালে কত হবে 8। এইজন্য 7 8 এর কত 56। তাহলে আমাদের आंसरটা কি 56। এখন আবার আমরা একটু ম্যাথটা প্লাসটা করে দেখি आंसरটা আমাদের মিলছে কিনা না। যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে তাহলে আমি ওইটাও ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমরা প্লাসটা একবার চেক করি, ফার্স্ট কি হবে দেখো, 2 2 + 4 কত হলো 6, 6 + 6 কত হলো 12, 12 + 8 কত হলো 20, 20 + 10 কত হলো 30, 30 + 12 কত হলো 42, 42 + 14 কত হলো 56। এরকম প্লাস করতে তো অনেক সময় লাগবে তোমাদের, এজন্য তোমাদের জন্য এই ইজি প্রসেসটা নিয়ে আসলাম। যতটা ইভেন নাম্বার হবে ওই নাম্বারটা ফার্স্ট লিখবে, মাল্টিপ্লাই দেবে, তারপর ওর থেকে আরো 1 বাড়িয়ে নেবে। যেমন এখানে 7টা ইভেন নাম্বার ছিল, আমরা 7 লিখেছি, মাল্টিপ্লাই দিয়েছি, তারপর 7 থেকে আরো আমরা 1 বাড়িয়ে নিয়েছি। 7 থেকে 1 বাড়ালে কত হয় 8। এখন আমরা দুজনে মাল্টিপ্লাই করলাম, 7 8 এর কত হলো 56। তো আমাদের आंसरটা কত হলো 56। ভালো করে ম্যাথটা কপি করে নাও। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো একটা জিনিস ভালো করে বুঝো, আমি যে এই যে প্রসেসটা দেখিয়েছি 7 এর সাথে 8 মাল্টিপ্লাই করে, আমি তোমাদের কি বলেছিলাম, ফার্স্ট আমরা গণবো এখানে ইভেন নাম্বার কয়টা আছে, ইভেন নাম্বার আছে 7টা, এইজন্য 7 লিখেছি, মাল্টিপ্লাই দিয়ে তারপর 7 থেকে 1 বাড়িয়ে কত লিখেছি 8, তারপর যেটাকে মাল্টিপ্লাই করে आंसर বের করেছি 56। এই যে প্রসেসটা আমি ইউজ করেছি, এইটা কোন সময় হবে, যদি ইভেন নাম্বারগুলো কনজিকিউটিভ থাকে, মানে কি সিরিয়ালে থাকে। যদি সিরিয়াল থাকে না তাহলে কিন্তু এই প্রসেসটা হবে না, সিরিয়াল হতে লাগবে। সিরিয়াল মানে কি, যেমন 2 ফার্স্ট ইভেন নাম্বার আমাদের কত থাকে 2, 2 এর পরে কত আসে 4, 4 পরে কত 6। এখন যদি মনে করো 2 এর পরে 6 এসে যায়, 6 পরে 10 এসে যায়, এরকম কিন্তু হবে না, সিরিয়াল হতে লাগবে, কনজিকিউটিভ হতে লাগবে। 2 এর পরে কত আসতে লাগবে 4, 4 পরে 6, 6 পরে 8, এরকম সিরিয়াল যদি হয় তখন আমরা এই প্রসেসটা ইউজ করব যে 7 8 * 56। মানে কি যতটা ইভেন নাম্বার হবে ওই নাম্বারটা ফার্স্ট লিখবো, মাল্টিপ্লাই দিয়ে তার থেকে আমরা আরো 1 বাড়িয়ে নেব। তো বাড়ালে 7 8 * কত হলো 56, which is our required answer। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 36, বা বাংলায় কি 36 এর মৌলিক উৎপাদকীয়করণ নির্ণয় করো। 36 এর মৌলিক উৎপাদকীয়করণ নির্ণয় করো। কোশ্চেনটা তোমরা কপি করে নাও, তারপর রেস্টটা আমরা ডিসকাস করব। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 36, বা 36 এর মৌলিক উৎপাদকীয়করণ নির্ণয় করো।
ঠিক আছে, মৌলিক উৎপাদকীয়করণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি, যেগুলা ফ্যাক্টর বা উৎপাদক আমরা লিখবো এগুলা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হতে লাগবে। ঠিক আছে, তো আমরা সলিউশনটা দেখে নিই। একটা জিনিস ভালো করে বুঝো, 36 একটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। আর আমাদের ফার্স্ট প্রাইম নাম্বার বা প্রথম মৌলিক সংখ্যাটা কি 2। তাহলে আমরা আগে জানি কি যে যত ইভেন নাম্বার আছে সব নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করা যায়। এই জন্য 36 কে ফার্স্ট আমরা 2 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তোমরা সলিউশনটা দেখে নেই। 2 দিয়ে 36 কে আমরা ডিভাইড করি, 2 18 যা 36। ঠিক আছে, 2 18 যা 36, তো আমরা কি পেলাম 18। 18 এর একটা ইভেন নাম্বার, তাহলে এটাকে আবার আমরা 2 দিয়ে ডিভাইড করব, 2 9 যা 18। ঠিক আছে, এখন দেখো এখন আমাদের নাম্বারটা কি 9। 9 2 দিয়ে যাবে নাকি, 9 টা একটা অড নাম্বার, এটা 2 দিয়ে যাবে না। তাহলে 9 টা কি দিয়ে ডিভাইড করব আমরা, 9 টা ডিভাইড করব 3 দিয়ে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু প্রত্যেকটা নাম্বার আমার প্রাইম নাম্বার হতে লাগবে কিন্তু। ঠিক আছে, তো 2 এর পরে নেক্সট প্রাইম নাম্বার কত 3। 3 দিয়ে 9 কে ডিভাইড করা যায়, এই জন্য আমরা 3 কে 9 দিয়ে ডিভাইড করলাম। 3 3 এর কত হলো 9। ভালো করে দেখো আমার লাস্ট ডিজিটটা কি এখন 3। এই লাস্ট ডিজিটটা কি আছে 3। আর 3 একটা প্রাইম নাম্বার। যখনই তুমি একদম লাস্ট ডিজিট প্রাইম নাম্বার পাবে তখনই মনে করবে তোমার ম্যাথ শেষ। লাস্ট ডিজিটটা প্রাইম নাম্বার হতেই লাগবে তোমার, না হলে প্রাইম ফ্যাক্টরাইজেশন কমপ্লিট হবে না। ঠিক আছে, তো এখন আমরা 36 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা দেখে নেই বা মৌলিক উৎপাদকীয়করণটা কি হবে। 36 লিখে আমরা কি লিখবো দেখো ভালো করে। 36 লিখে আমরা কি লিখবো দেখো ভালো করে। 36 ইকুয়াল টু ফার্স্ট আমাদের কত 2 into 2 into 3 into 3, এটা আমরা এখানে লিখবো 2 into 2 into 3 into 3। ঠিক আছে, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করে নিও, মাল্টিপ্লাই করে দেখে নিও যে आंसर 36 বের হয় কিনা না। ঠিক আছে, তো একবার আমরা চেষ্টা করে দেই। 2 2 এর কত হলো 4, 4 3 12, 12 3 36, দ্যাট মিন্স आवर आंसर इज करेक्ट। ঠিক আছে, কপি করে নাও ম্যাথটা ভালো করে। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি একটু দেখে নিই আমরা। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 48 বা বাংলায় কি 48 এর মৌলিক উৎপাদকীয়করণ নির্ণয় করো। আবার আমরা কোশ্চেনটা বলছি, মানে কোশ্চেনটা কি ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 48 বা 48 এর মৌলিক উৎপাদকীয়করণ নির্ণয় করো। কোশ্চেনটা কি আমাদের ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 48 বা 48 এর মৌলিক উৎপাদকীয়করণ নির্ণয় করো। তো চলো আমরা ম্যাথটা দেখে নিই কিরকম হয়। একটা জিনিস ভালো করে বুঝো, সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। 48 কি 48 একটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, কারণ 48 এর লাস্ট ডিজিট কি 8। 8 একটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা। তো যখন আমরা এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকীয়করণ করব, তো আমাদের সবথেকে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি, সবথেকে ছোট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হলো 2। আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করব কিন্তু ফার্স্ট। ঠিক আছে, তো সলিউশনটা দেখে নেই চলো। ফার্স্ট আমরা 2 দিয়ে 48 কে ডিভাইড করব। 2 দিয়ে যদি 48 কে ডিভাইড করে কত হবে, 2 দিয়ে ফার্স্ট আমরা 4 কে ডিভাইড করলাম, 2 2 4 আর 2 4 কত হলো 8। 2 দিয়ে যদি আমরা 48 কে ডিভাইড করি কিরকম হবে, 2 দিয়ে 48 কে ডিভাইড করলে হবে आंसर 24, কারণ 2 2 4 2 4 8। ঠিক আছে, এখন 24 দেখো একটা ইভেন নাম্বার, তাহলে আবার আমরা 2 দিয়ে 24 কে ডিভাইড করতে পারবো। 2 দিয়ে 24 কে ডিভাইড করলে কত হবে आंसर 12, কারণ 12 2 কত হয় 24। 12 আরো একটা প্রাইম নাম্বার, 12 হলো একটা ইভেন নাম্বার, তাহলে আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে। 12 কে 2 দিয়ে ডিভাইড করলে आंसर কত হবে 6, কারণ 2 6 12। ঠিক আছে, 6 এর ইভেন নাম্বার, আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করব আমরা, 2 3 6। এখন দেখো আমাদের লাস্ট ডিজিটটা কি 3, যেটা একটা প্রাইম নাম্বার।
ভালো করে মনে রাখবে, এরকম যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব বা মৌলিক উৎপাদকীয়করণ করব, আমাদের কিন্তু লাস্ট ডিজিটটা প্রাইম নাম্বার হতে লাগবে। যতক্ষণ অবধি আমরা লাস্ট ডিজিটটা প্রাইম নাম্বার পাবো না, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ডিভাইড করে যাব। ঠিক আছে, তো দেখো আমাদের লাস্ট ডিজিটটা কি 3, হুইচ ইজ এ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো আমরা এখন 48 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকীকরণ দেখে নিই। 48 ইকুয়াল টু, ভালো করে দেখো 2 কয়টা আছে দেখো, 1 2 3 4, চারটা 2 আছে। 2 কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, চারটা 2 ফার্স্ট আমরা লিখে নেই, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, আর লাস্টে কি আছে 3, ওই 3টা আমরা এখানে লিখে নিই। ঠিক আছে, এই হলো 48 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকীকরণ। আরেকটা জিনিস ভালো করে বুঝে রাখো, তোমরা কিরকম বুঝবে যে তোমার এই আনসারটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে? যদি তুমি মনে করো চেক করতে চাও, তখন কিরকম চেক করবে? তোমরা কিচ্ছু কোনো টেনশন নেই, সিম্পলি দেখো এই যে নাম্বার যেগুলো আছে এগুলা মাল্টিপ্লাই করে নিও, দেখবে আনসার 48 বের হয় কিনা। না, যদি আনসার 48 বের হয় দেখবি তোমার আনসার কারেক্ট। তো আমরা মাল্টিপ্লাই একবার করে দেখিয়ে দিই তোমাকে। 2 2 জার কত হলো 4, 4 2 জার কত হলো 8, 8 2 জার 16, আর 16 3 জার কত হলো 48। দেখেছো আমাদের আনসারটা 48 বেরিয়ে গেছে, দ্যাট মিন্স আওয়ার আনসার ইজ কারেক্ট। ঠিক আছে, এখন নেক্সটে তোমরা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। হোয়াট শুড বি অ্যাডেড টু 831 টু মেক ইট লার্জেস্ট 3 ডিজিট নাম্বার? কোশ্চেনটা ভালো করে বুঝো। 831 একটা নাম্বার, এই নাম্বারের সঙ্গে আর কোন নাম্বারটা প্লাস করলে আমাদের আনসারটা লার্জেস্ট 3 ডিজিট নাম্বার হবে? ঠিক আছে, লার্জেস্ট 3 ডিজিট নাম্বার কত? 999। বাংলা মিডিয়াম স্টুডেন্টদেরকে ভালো করে কি লেখা আছে, 831 এর সহিত কত যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। 831 সাথে কত যোগ করলে আমরা 999 পাবো? ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি দেখো, হোয়াট শুড বি অ্যাডেড টু 831 টু মেক ইট লার্জেস্ট 3 ডিজিট নাম্বার? 831 এর সহিত কত যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে? কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে আমাদের? ফার্স্ট আর দেখো সলিউশনটা বুঝো। টু ফাইন্ড দ্য রিকোয়ার্ড নাম্বার, মানে যে নাম্বারটা আমরা বের করব, উই শুড সাবট্রাক্ট 831 ফ্রম দ্য লার্জেস্ট 3 ডিজিট নাম্বার। মানে কি, লার্জেস্ট 3 ডিজিট নাম্বার যেটা আছে ওইটা থেকে আমরা 831 কে মাইনাস করব। মাইনাস করলে আমরা আমাদের রিকোয়ার্ড নাম্বারটা পেয়ে যাব। ঠিক আছে, বাংলা মিডিয়াম স্টুডেন্ট দেখো কি আছে, সংখ্যাটি বের করার জন্য আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 831 কে বিয়োগ করতে হবে। যে সংখ্যাটা আমরা বের করব ওইটা বের করার জন্য কি আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। ওইটা থেকে 831 কে আমরা বিয়োগ করব। ঠিক আছে, তো দেখে নিই আমরা সলিউশনটা। 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। ওইটা থেকে আমরা 831 কে মাইনাস করব। ঠিক আছে, মাইনাস করলে আমাদের আনসারটা কত হবে দেখে নিই, 168। ঠিক আছে, তো আমরা দেখে নিই আনসারটা 168 কি রকম হলো। আমি একবার তোমাদের সাথে মাইনাসে ডিসকাস করছি। ফার্স্ট আমরা কি করব, 9 - 1 কত হলো 8, তারপর কি 9 - 3 কত হলো 6, তারপর 9 - 8 কত হলো আবার 1।
তো আমাদের আনসারটা কি 168, বা সংখ্যাটা আমাদের কত 168 বা 168, ঠিক আছে। ম্যাথটা ভালো করে করতে হচ্ছে 999 পাবো, ঠিক আছে। কোশ্চেনটা কপি করে নাও ভালো করে, তারপর আমরা সলিউশনটা নিয়ে ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের, what should be added to 9435 to make it largest 4 digit number? 9435 এর সহিত কত যোগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে? কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখব, ভালো করে দেখো। টু ফাইন্ড দ্য রিকোয়ার্ড নাম্বার উই শুড সাবট্রাক্ট 9435 ফ্রম লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। আমরা যে নাম্বারটা বের করব, ওই নাম্বারটা বের করার জন্য আমরা কিরকম বের করব নাম্বারটা? ফার্স্ট আমরা কি করব, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার যেটা আছে 9999, ওইটা থেকে 9435 এই নাম্বারটা সাবট্রাক্ট করব। বাংলা মিডিয়াম দেখো কি লেখা আছে, সংখ্যাটি বের করার জন্য আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9435 কে বিয়োগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999। ওই সংখ্যা থেকে আমরা 9435 এই সংখ্যাটাকে বিয়োগ করব, ঠিক আছে। দেখে নিই আমরা মাইনাসটা। ফার্স্ট আমরা কি লিখব, লার্জেস্ট 4 ডিজিট নাম্বার বা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9999 বা 9999। ওইটা থেকে মাইনাস করব কত? 9435। যদি আমরা মাইনাস করি আনসারটা আমাদের কত হবে? 564, ঠিক আছে। তো একবার আমরা মাইনাসটা আমি তোমাদের সাথে আবার ডিসকাস করছি, দেখো ভালো করে মাইনাসটা কি রকম হয়েছে। ফার্স্ট আমরা কি করলাম, 9 থেকে 5 মাইনাস করলাম, কত হলো? 4। তারপর কি করলাম, 9 থেকে 3 মাইনাস করলে কত হলো? 6। তারপর 9 থেকে 4 মাইনাস করলে আবার কত হলো? 5। তো আমাদের আনসারটা কি 564। তো নির্ণয়ের সংখ্যাটা কি হলো? 564, ঠিক আছে। ভালো করে কোশ্চেনটা কপি করে নাও। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলো এটাই হলো আজকে আমাদের লাস্ট ম্যাথস। আগামী দিনে আমরা আবার নতুন নতুন ম্যাথস নিয়ে আসবো তোমাদের কাছে। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। ঘরে বসে ম্যাথসগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। ভালো করে ঘরে বসে প্র্যাকটিস করবে, আগামী দিনে এই ম্যাথসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। গুড নাইট এভরিওয়ান।